ফুল ফুটুক আর নাই ফুটুক, যেমন বসন্ত, একই সাথে আজ বসন্তের বেলা চলে গেল। বসন্তের শুভেচ্ছা সবাইকে। আজ সারাদিন এটি নিউজের পর্দায় আপনারা দেখেছেন শোনাগো দক্ষিণ হাওয়া এই শিরোনামে ভালোবাসার দিবসের আয়োজন ছিল সারাদিন। আমরা সাধারণত আমাদের যে নিউজ গ্যালারি, এখানে আমরা সারাদিনের নানান বিষয় নিয়ে আলোচনা করে থাকি। অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আমাদের এখানে আলোচনা হয়, বিশেষ বিশেষ বিষয় নিয়ে। কিন্তু আজকে আমাদের নিউজ গ্যালারি আমরা একটু ভিন্নভাবে সাজিয়েছি, যেহেতু ফাগুনের একটি হাওয়া লেগেছে এবং একই সাথে ভালোবাসা দিবসও পালন হচ্ছে সারা দেশব্যাপী। যদিও করোনা প্যান্ডেমিকের কারণে আগের কয়েক বছরের তুলনায় কিছুটা হলেও সীমিত আকারে পালিত হয়েছে। কিন্তু আজকে আসলে আমরা কোনো আলোচনা করতে চাই না, আজকে কোনো আপনাদেরকে বোর করব না। আমরা আসলে আজকে গান শোনাতে চাই আপনাদেরকে। আমাদের সাথে দুজন অতিথি আছেন। নাজিব জহির, তিনি একাধারে শিল্পী, তিনি নিজে গান লেখেন, সুর করেন এবং তার লেখা গান আরও অনেকেই প্রথিতযশা অনেক শিল্পীরাই গেয়েছেন। এবং সাথে আছেন সারাফ চিশতি। দুজনের আবার সম্পর্ক, দুজনই বাবা এবং মেয়ে, এই বাবা কন্যা দুজনে মিলে আজকে আমাদের গান শোনাবেন। আমরা আলোচনা করতে বেশি বাড়াবো না, দর্শকরা যেহেতু গানটাই শুনতে চান বেশি, আমরা মূল গানেই চলে যেতে চাই। তার আগে একটু দুজনের কাছ থেকেই আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, নাজিব জহির এবং সারাফ চিশতি। আপনার সম্পর্কে একটু আমরা জানতে চাই। একই সাথে সারাফ চিশতি, ও এখনও বাচ্চা মানুষ, গানে কিভাবে আসা, আপনারও এই জগতে কিভাবে আসা, একটু যদি দর্শকদেরকে সংক্ষেপে জানান। আমি অনেক ছোটকাল থেকেই ক্লাস 4-এ যখন পড়ি তখন প্রথম হারমোনিয়ামটা হাতে নেওয়া আর কি, আমার বড় বোনের কাছ থেকেই হাতে খড়ি। তার সাথে আমার বড় ভাইয়ের কাছ থেকেও, দুই বড় ভাই এবং বড় বোন দুজনেই আমাকে গানের হাতে খড়ি দিয়েছেন। তারপর থেকেই শুরু, তারপরে আস্তে আস্তে এগিয়ে চলা। তো বিভিন্ন শিশু পুরস্কার প্রতিযোগিতায় অংশগ্রহণ, তারপরে কলেজ লাইফে এসে রেসিডেন্সিয়াল মডেলে, সেখানেও আমি ইন্টার হল চ্যাম্পিয়ন ছিলাম। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন ইতিহাস বিভাগে, সেখানেও বিশ্ববিদ্যালয় জীবনেও তো গান গেয়েছেন। হ্যাঁ, বিশ্ববিদ্যালয় জীবনেও আমি ডিপার্টমেন্টাল চ্যাম্পিয়ন ছিলাম পরপর 3 বছর। এই তো। এখন কি সঙ্গীত নিয়ে আছেন না সঙ্গীতের পাশাপাশি অন্য কোনো পেশাতে? না, আমি ব্যবসা বাণিজ্য করি, আমার কনস্ট্রাকশন বিজনেস। তার পাশাপাশি গানেও আছেন। একটু সারাফের কাছ থেকে শুনতে চাই, সারাফের সঙ্গীতে আসা এবং এখন কি করছেন সবকিছু মিলিয়ে। আমার মিউজিকে আসাটা আসলে আনইউজুয়াল কোনো ব্যাপার ছিল না, কারণ আমার বাসাটা পুরাই মিউজিক্যাল পরিবার, মিউজিক্যাল একটা পরিবেশ সব সময়। কাজে আমি জ্ঞান হওয়ার পর থেকে দেখি বাবা গান গায়, মা গান গায়, তো এটা আমার কাছে একটা লিটারালি ভাত খাওয়ার মতো একটা জিনিস ছিল, একদম সবকিছুর সাথে জড়িত। তো ওইভাবেই আর কি মিউজিকটা রেগুলার ছিল। বাবার থেকে আমি আরো দেখে দেখে যাচ্ছে, বাবা গান গায়, মা গান গায়, আমার গাইতেই হবে, একটা মাস্ট একটা ব্যাপার। কি ধরনের গান সাধারণত গেয়ে থাকেন? আমি বেসিক্যালি পপ, রক এন্ড ব্লুজ, ইদানিং একটু ব্লুজ বেশি করা হয়। আচ্ছা আচ্ছা, দারুণ। আমরা তাহলে আমরা গানের ফাঁকে ফাঁকে নিশ্চয়ই আরো আপনাদের সম্পর্কে জানবো। নাজিব জহির, আপনি কোন গান দিয়ে শুরু করতে চান? মূলত আমি, যেহেতু আজকে ভালোবাসা দিবস গেল আর কি, আমরা হয়তো রোমান্টিক গানগুলো একটু বেশি শুনবো। তো যে গানটি আমাকে আসলে আমার যাত্রা শুরু যে গানটা দিয়ে, আচ্ছা আচ্ছা, এই অডিও ইন্ডাস্ট্রিতে 90s-এ 90-তে আপনার একটা ব্যান্ডও ছিল, নেক্সাস। জি, আমার ব্যান্ডের নাম নেক্সাস। এই নেক্সাসের ভলিউমেই সঙ্গীতা থেকে বের হয়েছিল ভ্রমর কইও গিয়া। বাহ, চমৎকার গান এবং আমি প্রচুর জনপ্রিয় গান। হ্যাঁ, 90s-এ আমি করেছি, তারপরে আরো অনেকেই করেছেন। তো আমি ওটা দিয়েই শুরু করি। ভ্রমর কইও গিয়া
শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়ারে ভ্রমর কইয় গিয়া ভ্রমর কইয় গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়ার ভ্রমর কইয় গিয়া ভ্রমর রে কইয় 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 রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া মই রাধা মই রাজামু কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কইয় গিয়া ভ্রমর রে আগে যদি জানতাম রে ভ্রমর যাইবারে ছাড়িয়া মাথার কেশ দুই ভাজ কইরা রাখিতাম বান্ধিয়া রে ভ্রমর কইয় গিয়া ভ্রমর কইয় গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়ার ভ্রমর কইয় গিয়া। হৃদয় ছোঁয়া গান। আমরা সারাফ চিশতির একটা গান শুনতে চাই, কি করবেন? আমি তাইলে প্রথমে আমার নিজের একটা গান করব। এই গানটা আমি হোপফুলি নেক্সট মান্থে রিলিজ করব। আচ্ছা, মানে আনরিলিজ ট্র্যাক? আনরিলিজ ট্র্যাক, এটা লাইভে করেছি আমি আরো কয়েকবার। ওকে, ওটাই। আর লিখবো না তোমায় নিয়ে ভেবে, লিখে যায় অজস্র গান, আর ব্যথার সব আটকে থাকে, বাড়তে থাকে, বেড়েই চলে। আর লিখবো না তোমায় নিয়ে ভেবে, লিখে যায় অজস্র গান, আর ব্যথার সব আটকে থাকে, বাড়তে থাকে, বেড়েই চলে। বেমালুম ভুলে যাও, চলে যাও, তবুও তোমাকেই ভাবি। ফিরে তুমি দেখো না, দেখবে না জেনেও তোমাকেই ডাকি। বেমালুম ভুলে যাও, চলে যাও, তবুও তোমাকেই ভাবি। ফিরে তুমি দেখো না, দেখবে না জেনেও তোমাকেই ডাকি। বলো না কেন এমন হলে তুমি। সবগুলো পথ বন্ধ করে দিয়ে তুমি বলো এসে ধরা দাও। আর না পারলে এটাও বলো, পথ খোঁজাতে অবহেলা ছিল। সবগুলো পথ বন্ধ করে দিয়ে তুমি বলো এসে ধরা দাও। আর না পারলে এটাও বলো, পথ খোঁজাতে অবহেলা ছিল। তোমার মতি গতি বুঝি না, বুঝতে চাই না, তবুও তোমাকেই
যাও তবু তোমাকেই ভাবি, ফিরে তুমি দেখো না, দেখবে না জেনেও তোমাকেই ডাকি, বলো না কেন ব্যথা দিলে তুমি। আমরা একটু আপনি বলছিলেন শুরুতে যে আপনারা সবাই সাংস্কৃতিক বলয়ের মধ্যে আছেন, মানে সবাই কি গান করছেন? একটু ফ্যামিলি সম্পর্কে জানি। আমার ছেলেটাও আল্লাহর রহমতে কণ্ঠ পেয়েছে আল্লাহর কাছ থেকে, কিন্তু এই মুহূর্তে ও গিটারটার উপরে তালিম নিচ্ছে সিরিয়াসলি আর কি। তবে গান করবে সেও। ছেলেই বড় না সারাফ বড়? না, ও বড়, আচ্ছা, ছোট। ওর নাম শেহজাদ চিশতি, আচ্ছা আচ্ছা, ডাক নাম তীর্থ। ও আসছে আর কি, কামিং সুন। আর ওর মা রবীন্দ্রসঙ্গীত করেছে, কমপ্লিট করেছে সায়নট থেকে। আচ্ছা আচ্ছা, মনে হয় কবিতাও লেখেন। মূলত উনি একজন কবি, কবিতা লিখছেন। কি ধরনের গান? ওর আম্মা? হ্যাঁ হ্যাঁ, ও রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত, হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত করে আর লিখছে। শিক্ষক মানুষ, শিক্ষিকা আর কি, শিক্ষক মানুষ। এই আছি আমরা, সব গানের মধ্যেই আছেন। আমরা একটু গানের মধ্যে ফিরতে চাই। কি গান করতে চান এখন? আমি একটা দুঃসাহস করি একটু। অবশ্যই করে ফেলেন। একটা মান্নাদের গান করি। হ্যাঁ, শিওর। এটা প্রচণ্ড রকম ভালোবাসা থেকে আর কি। দর্শক শ্রোতার কাছে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি আগেই, ভুল ত্রুটি ক্ষমা করবেন। যদি কাগজে লিখো নাম। দারুণ, চমৎকার, অনেক জনপ্রিয় একটা গান। যদি কাগজে লিখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লিখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লিখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লিখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লিখো না। হৃদয় আছে যা, সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। হৃদয় আছে যা, সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে? হৃদয়ে লিখো নাম, সে না রয়ে যাবে। যদি কাগজে লিখো না। গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। গভীর হয় গো
যেখানে ভালোবাসা মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা, চোখেরই আড়ালে মাটির নিচে ওই ফলগু চিরদিন নীরবে বয়ে যাবে, হৃদয়ে লিখো নাম সে না রয়ে যাবে। যদি কাগজে লিখো না। চমৎকার। অনেকদিন পর আসলে এই গানটা, মানে মান্নাদের গানগুলোতে এখনো প্রত্যেকটি গানই মানে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে অনেক বেশি। সঙ্গীত জীবনে আপনার মানে মানুষের তো যারা যে সাহিত্য চর্চা করে, যে কবিতা লেখে, যারা অভিনয় করে, প্রত্যেকেরই কিন্তু একটা ইচ্ছা থাকে যে এই জায়গাটাতে আমি যেতে চাই বা এই জায়গাটিতে। আপনার কাছে কি মনে হচ্ছে, মানে আপনি যে সঙ্গীত চর্চা করছেন নিজেকে আসলে কোন জায়গাটায় দেখছেন বা কতটুকু? আমি মনে প্রাণে আসলে আমার সৃষ্টিকর্তার কাছে একটাই চাওয়া গানের সঙ্গীতের ব্যাপারে, যে আমি যেন অন্তত একটা হলেও গান করে যেতে পারি, যে গানটা মানে যুগে যুগে মানুষের মধ্যে বেঁচে থাকবে। আমি না থাকলাম গানটা যেন গানের মাধ্যমে আপনি থাকবেন আর কি। অন্তত একটা গান যেন আমি গাইতে পারি, এই প্রার্থনা আমার। আপনি এখন পর্যন্ত যতগুলো গান গেয়েছেন, আপনি তো গান লেখেন, কি পরিমাণ গান আপনি লিখেছেন এখন পর্যন্ত? আমার গান লেখা গানের সংখ্যা অ্যাপ্রক্সিমেটলি বলতে পারবো, সব তো আর ওভাবে করা নেই, তা 300-র মতো হবে। এর মধ্যে তো অনেকগুলো আপনি নিজেই সুর করেন? হ্যাঁ, আমি নিজে সুর করেছি, গেয়েছি। আপনি ইউটিউবে আমার যে গানগুলো রিলিজ করা আছে তার মধ্যে 2-1টা গান ছাড়া বাকি সবগুলোই আমার নিজের গানই করেছি আমি। অন্যদের গানও করব, তার মধ্যে নিজের কিছু ব্যক্তি থাকে তো, মৌলিক গান, মৌলিক কিছু। তো আগামীতেও একটা গান আসছে আমার, আগে ছিলাম চন্দ্র কিরণ এখন তুষের ছাই রে, আগের মতো নাই আমি আগের মতো নাই। বাহ, চমৎকার কথা। আমরা সারাফের কাছ থেকে আরেকটা গান শুনি। শিওর। কি গান শোনাবেন আমাদের? এখন গাবো হচ্ছে লিয়াম গ্যালাগের একটা গান। উনি ওয়েসিসের মেম্বার ছিলেন। হ্যাঁ হ্যাঁ। তো ওনার 2-3 বছর আগে রিলিজ করা, ওনার ভাইকে নিয়ে করা গানটা, ওইটা। ওকে। It was easier to have fun back, we had nothing much to manage. Back when we were damaged, sometimes the freedom we wanted feels so cool. Just clean the pool and send the kids to school. But oh, I remember how we used to shine back then.
আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছিলেন তখন কি তখনও তো গান গেয়েছেন, সেখানকার কোনো ইতিহাস কি আপনার মনে পড়ে? যেহেতু আপনি ইতিহাসের শিক্ষার্থী ছিলেন, মানে গানে মানে অনেক জনপ্রিয় ছিলেন নিশ্চয়ই, অনেকের কি ক্রাশ ছিলেন কিনা? হ্যাঁ, বলা যায়। তখন আমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারটা আমার গানের দিক দিয়ে আমার পিক আওয়ার। হ্যাঁ, 90s তো তখন আমার ভ্রমর কয়োগিয়াটা সুপার হিট, খুবই একটা মানে জাঁকজমক একটা ব্যাপার ছিল। নতুন স্টুডেন্ট হিসাবে সবার খুব দৃষ্টিটা ছিল আলাদা করে। কিন্তু আমার ডিপার্টমেন্টের কেউ আসলে তেমন, আমার টিচাররা তেমন কেউ জানতেন না যে আমি আসলে গান করি। তো মজার ঘটনা হচ্ছে যে কালচারাল যে কম্পিটিশন, আমি একদিন হল থেকে ঘুম থেকে উঠে আসছি সেমিনারের সামনে। তো আমার এক ক্লাসমেট মেয়ে বন্ধু আর কি, ও আমাকে বলতেছে যে কিরে তুই টিএসসিতে যাসনি? তো আমি বললাম কেন যাব, লোকাল ল্যাঙ্গুয়েজেই বললাম যে কেন যাব। তো আপনি তো গোপালগঞ্জের মানুষ। হ্যাঁ, তো ও বললো যে কেন, কালচারাল কম্পিটিশন হচ্ছে, তুই নাম দিবি না? আমি তাই নাকি? তো আমি হাঁটতে হাঁটতে গেছি, গিয়ে দেখি যে ওর মা কেবল স্টেজ থেকে নামতেছে রবীন্দ্রসঙ্গীত করে। আচ্ছা, উনিও কি ঢাকা ইউনিভার্সিটিতে ছিলেন? হ্যাঁ, আমরা একই ডিপার্টমেন্টে দুজনে ইতিহাসে। হ্যাঁ। আপনার হল কোনটা ছিল? কার? আমার তো জহুরুল হক। আমিও জহুরুল হক হলে। হ্যাঁ, হলমেট আমরা 4 ভাই ঢাকা ইউনিভার্সিটি থেকে, 4 জনই আমরা জহুরুল হক হলে। আর ওর মা দেখি যে স্টেজ থেকে নামতেছে। তো ওর মাও জানে না যে আমি গান করি। ওর মাই আমার একমাত্র বন্ধু ছিল, ক্লোজ ফ্রেন্ড আর কি, আমরা বন্ধু ছিলাম। তো আমি গিয়ে ওই আমাদের মজুমদার জুয়েল যে আছে, যে ইতিহাস ডিপার্টমেন্টে, উনি এখন ডিবিসি ছোট ভাই, ও দেখলাম যে নামটা লিখতেছে। আমি বললাম যে আমার নামটা দে, আমি করব। তো টিচাররা তো যখন আমার নাম ডাকছে আমি গেছি, গিয়ে এখন ওর মা দূরের থেকে হা করে তাকায় রয়েছে, আমি কি গাবো, এত টেনশন, কি না কি করে। তখন কি প্রেম চলছে আপনার? না, শুরু হয়নি তখন। এমনি বন্ধু, আমরা খুব কাছের বন্ধু ছিলাম। তো ও টিচাররাও কিছুটা অবাক, এই ছেলে তো রাজনীতি করে, মিছিল মিটিং করে, ও আবার কি গান করবে। তো যথারীতি আমি হারমোনিয়াম ধরে বধূ কোন আলো লাগলো চোখে করলাম, দেখলাম যে মানে স্তব্ধ সবাই, মানে অবাক বিস্ময়, এই চুপচাপ। তো এর আগের কম্পিটিশনগুলোতে ওর মাই ফার্স্ট প্রাইজটা পেত আর কি রবীন্দ্রসঙ্গীতে। আনফর্চুনেটলি আমি নাম দেওয়াতে আমরা দুজন ভাগাভাগি করে আমি ফার্স্ট প্রাইজটা পেলাম, ওর মা সেকেন্ড প্রাইজটা পেল। তারপরে নজরুল সঙ্গীতে ডাকলো, সেখানেও গেলাম, গাইলাম, আবার চলে আসলাম। আলটিমেটলি যখন লাস্ট আধুনিক গানটা গিয়ে চলে আসছি, তখন আমার এক টিচার এক পাশ থেকে বলছে, আচ্ছা তুমি কি আমাদের ডিপার্টমেন্টের? আসলেই মানে ক্লাস তো একটু কম করা হতো, মিছিল টিছিলে আসলে চলে যেতাম মিছিলে। আমার একটু অপরিচিত, টিচারদের কাছে ফেসটা একটু অপরিচিত ছিলেন আপনি, মানে বলতে গেলে মানে ইররেগুলার স্টুডেন্টদের মধ্যে একজন আর কি। এটাই মূলত একটা মজার ব্যাপার, যে ডিপার্টমেন্টাল চ্যাম্পিয়ন হলাম, অথচ ডিপার্টমেন্টের টিচাররা তখন কনফিউজ যে আমি আদৌ ডিপার্টমেন্টের স্টুডেন্ট কিনা। আর ভাবির সাথে কি তারপরেই প্রণয় শুরু? না, তার সাথে আমার অনার্স ফাইনাল পরীক্ষার সময় তারপরে আমি আসলে গানটা আমাদের মধ্যে এই সম্পর্কের মধ্যে গানটা কোনো কাজ করেনি। হ্যাঁ, আসলে আমরা একসাথে মিশতে একটা ডিপেন্ডেন্সি গ্রো করা, তারপরেই মানে বিন্দু বিন্দু জল সিন্ধু হয়ে গেল। আমি একদিন বলেই ফেললাম যে আমার তো, আপনি প্রপোজ করেছিলেন। হ্যাঁ, আমি নেক্সট যে গানটা করব, এই গানটার মধ্যে 2টো লাইন আছে যে তোকে ছাড়া আমার আসলে চলবে না। ওকে, আমরা তাহলে এই গানেই চলে যাই। এই গানটাতে আচ্ছা, বাজাও মা, তোরে ছাড়া চলে না রে, চলে না। তোরে ছাড়া
চলে না রে চলে না, তোরে ছাড়া চলে না রে চলে না, তোরে ছাড়া একদম চলে না, তুই ছাড়া ফাল্গুন নীল রঙের আগুন, তুই ছাড়া ফাল্গুন নীল রঙের আগুন, তোরে ছাড়া জোনাকিরা জ্বলে না রে, তোরে ছাড়া চলে না রে চলে না। তোরে ছাড়া চলে না রে চলে না, তোরে ছাড়া চলে না রে চলে না, তোরে ছাড়া একদম চলে না, তুই ছাড়া ফাল্গুন নীল রঙের আগুন, তুই ছাড়া ফাল্গুন নীল রঙের আগুন, তোরে ছাড়া জোনাকিরা জ্বলে না রে, তোরে ছাড়া চলে না রে চলে না। তোরে ছাড়া শরতে কাশ বনে হাহাকার, তোরে ছাড়া সে তারে বুকে নেই ঝংকার, তোরে ছাড়া যমুনা জোছনায় মাতে না, তোরে ছাড়া যমুনা জোছনায় মাতে না, তোরে ছাড়া কিছু ভালো লাগে না রে, তোরে ছাড়া চলে না রে চলে না। তোরে ছাড়া সময়ের গতি যায় থমকে, তোরে ছাড়া পৃথিবীও যায় যেন চমকে, তোরে ছাড়া সময়ের গতি যায় থমকে, তোরে ছাড়া পৃথিবীও যায় যেন চমকে, তোরে ছাড়া মথুরায় কৃষ্ণেরই জলসায়, তোরে ছাড়া মথুরায় কৃষ্ণেরই জলসায়, বৃন্দাবনের ধুন বাজে না রে, তোরে ছাড়া চলে না রে চলে না, তোরে ছাড়া চলে না রে চলে না, তোরে ছাড়া চলে না রে চলে না, তোরে ছাড়া একদম চলে না। এখনো তো চলে না, না চলে না এখনো একসাথে। আচ্ছা, আপনাদের বাবা মেয়ের তো নিশ্চয়ই আপনার ইউটিউবে মানে বিভিন্ন ধরনের গানগুলো দেখেছে আপনাদের একসাথে। আমরা বাবা এবং মেয়ের একসাথে কোনো রোমান্টিক কাভার সং যেটা অনেকের কাছে জনপ্রিয়, এরকম কোনো গান গাওয়া আছে না? এখনো সেই সময়টা আসলে করা হয়নি। আমরা টার্গেট আছে
বাবা মেয়ে কিছু গান আমরা, মানে কোনো ডুয়েট সং আপনাদের না এখনো পাবলিকলি করিনি, কিন্তু প্রিপেয়ার করছি। আচ্ছা, তাহলে আমরা এমনিতেই যে কোনো একটা কাভার সং একসাথে শুনতে পারি কিনা? এভাবে আমরা আসলে দুজনের কম্বিনেশনটা এভাবে হয় আসলে করা হয়নি তো। আপনি আপনার কাছ থেকে আরেকটা গান শুনতে চাই। আচ্ছা, এটা আমার আরেকটা আনরিলিজ ট্র্যাকটার নাম হচ্ছে কথার বাক্স। কথার বাক্স ওর নিজের লেখা, নিজের সুর। আচ্ছা, নিজের লেখা দাও। প্রেম ঘুরে যায় পুরনো হইয়া আমরা, বেলা চলে যায় মনের খেলা হয় শেষ। প্রেম ঘুরে যায় পুরনো হইয়া আমরা, বেলা চলে যায় মনের খেলা হয় শেষ। কথার বাক্স হচ্ছে খালি, শব্দরা উড়ছে ছন্ন ছাড়া, হারিয়ে গেছে ভালোবাসা, ছুটে গিয়ে আর হয় না কাছে আসা। কথার বাক্স হচ্ছে খালি, শব্দরা উড়ছে ছন্ন ছাড়া, হারিয়ে গেছে ভালোবাসা, ছুটে গিয়ে আর হয় না কাছে আসা। কতই না সহজে করলে কত অবলীলায় করলে আঘাত, ছিলাম নাকি কখনো তোমার, কখনো কি ছিলে না তুমি আমার। কখন না সহজে করলে কত অবলীলায় করলে আঘাত, ছিলাম নাকি কখনো তোমার, কখনো কি ছিলে না তুমি আমার। কথারা বুড়িয়ে গেল, আমরা হারিয়ে গেলাম, প্রেম চলে গেল, ভালোবাসার হলো অবসান। কথারা বুড়িয়ে গেল, আমরা হারিয়ে গেলাম, প্রেম চলে গেল, ভালোবাসার হলো অবসান। কথার বাক্স হচ্ছে খালি, শব্দরা উড়ছে ছন্ন ছাড়া, হারিয়ে গেছে ভালোবাসা, ছুটে গিয়ে আর হয় না কাছে আসা। কথার বাক্স হচ্ছে খালি, শব্দরা উড়ছে ছন্ন ছাড়া, হারিয়ে গেছে ভালোবাসা, ছুটে গিয়ে আর হয় না কাছে আসা। অসাধারণ একটি গান শুনলাম। আমাদের আসলে কথায় কথায় সময় একদম শেষের দিকে, আরও অনেকক্ষণ হয়তো গানগুলো শুনতে পারতে ভালো লাগতো। আমি জাভেদ আখতার এখানেই বিদায় চেয়ে নিচ্ছি। আগামীকাল নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে যুক্ত হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিজের সঙ্গেই থাকুন। আমরা একটা গান শুনতে শুনতেই অনুষ্ঠানটা শেষ করতে চাই। নাজিব জহির ভাই, জনপ্রিয় একটা গান যেটা মানুষের কাছে অনেক বেশি এবং আপনার কাছেও ভালো লাগে, এরকম একটি গান শুনতে শুনতে আমরা বিদায় নেব। কোনটি গাইবেন? কোনটি গাইব? জনপ্রিয় গান একটু মুখটা করি না? জি, আমি বিশ্বজিৎ দার একটা গান করছি। ওকে। আমি তো চাই না তোমারে দ্বিধা,
ভেঙে দাও কাচেরি বাধা, সীমার বাঁধন ছিঁড়ে তুমি ধরা দাও আমারই কাছে। যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার, ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে বার হাসি ফিরে ডাকি তোমায় কাছে। তুরুরুরু 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 তুরুরুরু